যে ব্যক্তি এই 10 দিনকে সম্মান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 10 দিনকে সম্মান করবেন, 10টা নেয়ামত আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তার হায়াতে বরকত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা হায়াতে বরকত চাই কি না? তাহলে আমাদেরকে এই জিলহজ মাসের 10টি দিনকে সম্মান করতে হবে। মানে অন্য দিনগুলোর চাইতে হজের এই মাসটাকে আমলে রূপান্তরিত করতে হবে। মাত্র 10টা দিন। আল্লাহ কবুল করেন, পড়ে আমিন। এরপরে সম্পদে বরকত চাই কি না? সম্পদে বরকত দরকার আছে না? আল্লাহ যদি বরকত না দেয়, পুরোটা দুনিয়া দিলেও আপনার হবে না। আর আল্লাহ যদি বরকত দিয়ে দেন, অল্পতে অনেক হয়ে যায়। এরপরে পরিবারের জন্য সেফটি। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনকে যারা সম্মান করতে আমল করবে, এই 10 দিন রাত এবং অনেক আমল আছে এই দিনের, বড় পর্যায়ক্রমে আসবে। তো এই 10 দিন যারা আমল করবে, সম্মান করবে, মানে আমল করবে, গুনাহ করবে না, অপরাধ থেকে বেঁচে থাকবে, এই দিনগুলোকে সম্মান করবে, আল্লাহর মাস, হজের মাস, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় তার পরিবারকে দোনো জান হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার পাপ রাশিগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নেক আমলের আগ্রহ বা নেক আমলকে আল্লাহ বাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্ধকারে এই আমলকে আলোর উসিলা হিসেবে কবুল করবেন। নেকির পাল্লা ভারী করবেন, নেকের পাল্লা তার ভারী হবে, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতে আল্লাহ উঁচু মাকাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ প্রতিটা জিনিস, কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা এই 10 দিন জিলহজ মাসের 10 দিন একটু আমল করার চেষ্টা করব, একটু নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করব, মনে মনে চিন্তা করব, আল্লাহর কাছে কান্না করব যে আল্লাহ, হজের মাস, আমি তো হজে যাইতে পারি, আমার তো হজে যাওয়ার তৌফিক হয় নাই, আপনি মনে হয় আমার পছন্দ করেন, আপনি আমাকে আপনার এই যে জিলহজ মাস আমি নিয়ত করলাম, যে আলোচনা শুনতেছি, এই মাসকে সম্মান, এই দিনকে সম্মান করলে নাকি আপনি তাকে নিয়ামত দিবেন, আপনি দয়া করে আমাকে এই উসিলা বাইতুল্লাহর এই হজের মাসে হজের মেহমান হিসেবে কবুল করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। বান্দার কাজ নিয়ত করা, আল্লাহর কাজ ফয়সালা করা। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ চায় আপনার অন্তর, আল্লাহ টাকা চায় না। কোটি কোটি টাকা আছে, বাইতুল্লাহ যাইতে পারে, কি বলেন, ঠিক কিনা? এটা হলো নসিব, এটা হলো মহব্বত, এটা হলো রিলেশনের ব্যাপার, কি বলেন, ঠিক কিনা? দোয়া করবেন, কিভাবে যাবেন ওটা আপনার দেখার বিষয় না। রিক্সাওয়ালা যদি যাইতে পারে, আপনি কেন যেতে পারবেন না? দরকার একটু মহব্বত, একটু মনটা আল্লাহর দিকে ঘুরান। আপনি 1 কদম আগাবেন, আল্লাহর রহমত 10 কদম আগায় আসে। আপনি হেঁটে আসলে আল্লাহর রহমত দৌড়ে আসে আপনার দিকে। বলেন সুবহানাল্লাহ। একটু মনটাকে একটু বুঝাবেন। আল্লাহ পাক নেক আমলের উসিলায় কপাল খুলে দেয়, কপাল খুলে